নমস্কার বন্ধুরা, আমি সোমা। ফ্লেভারস অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ চলে এসেছি একটা গাঁটি কচুর রেসিপি নিয়ে। এইসব রেসিপিগুলো আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই প্রায় বানিয়ে থাকি, তবে এক একজন এক এক রকমভাবে তৈরি করি। আমি যেভাবে গাঁটি কচুর তরকারি তৈরি করি, আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব নিরামিষ গাঁটি কচুর তরকারি। এইভাবে গাঁটি কচুর তরকারি রান্না করলে দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ একটা রেসিপি, বেশিক্ষণ সময়ও লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রেসিপি। শুরুতেই একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম বড় চামচে 2 চামচ গোটা ধনে। দিয়ে দিলাম সেই চামচ মেপেই 1 চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে গোটা ধনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এবার দুটো তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসে। 3টে শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জলের মধ্যে মশলাগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এইভাবে গরম জলের মধ্যে যদি মশলাগুলোকে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু মশলাগুলো বেশ সুন্দর ফুলে ওঠে, নরম হয়ে যায় আর পেস্ট করতেও সুবিধা হয়। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গাঁটি কচু। কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে আবারও একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে গাঁটি কচুগুলো সেদ্ধ করে নেব। গাঁটি কচু সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল বসিয়েছি, দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। এবার কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কচু জাতীয় সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই কচুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিলে পরে রান্না করতে সুবিধা হয়। তাছাড়া কচু থেকে একটা পিচ্ছিল পদার্থ বেরোয়, আগে থেকে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে সেই পিচ্ছিল পদার্থের পরিমাণটা একটু কমে যায়। 10 মিনিট কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। কচু কিন্তু এখন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। কচু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার জল ঝরিয়ে নেব। এদিকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর মশলাগুলো জল ঝরিয়ে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি, এর মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। কচুর তরকারিটা আমি একটু আলু দিয়ে করব। দুটো বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে লাল করে ভেজে নেব। আলু দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর তৈরি করে রাখা বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একই সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে সময় নিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো মশলা দানা দানা হয়ে গেছে, মানেই মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। দুটো বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে মশলার সাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। জল শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
একই সাথে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর কচু খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে আলু আর কচু মশলার সাথে মিনিট 2 কষিয়ে নেব। এইভাবে যদি আলু কচু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলু আর কচুর মধ্যে খুব ভালোভাবে তেল মশলাটা ঢুকে যাবে। দেখো আলু আর কচু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময় চাপা দিয়ে লো আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কচুও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি মিষ্টি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো। তবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর থেকে আর বেশি ঝোল শুকনো করব না, কারণ ঠান্ডা হলে আলু আর কচু কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের আলু কচুর তরকারি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল গাঁটি কচুর একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি। এইভাবে গাঁটি কচুর তরকারি রান্না করলে দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। খুব সহজ একটা রেসিপি, তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।